সবসময় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করি, আজকে অন্য কিছু রান্না করব। এখানে এই জন্য মাছের মাথা লেজ এখানে ধুয়ে নিয়েছি, আর এখানে দুন্দুল, আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, আর ধনেপাতা। তো এই তো এখানে মাছের মাথা, লেজ এগুলোর সঙ্গে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া সব কিছু দিয়ে মেখে ম্যারিনেট করে নিয়েছি। আর কড়াইতে তেল দিলাম, একটু লবণ দিয়ে দিলাম যেন মাছ ভাজলে লেগে না যায়। তারপরে এই তো মাছগুলো আমি ভেজে নিব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ, তো আমি এই পিঠ উপিট করে আর একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নেব। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তো মাছগুলো সব রেডি ভাজা। আর এখন ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপরে এখানে পেঁয়াজ, টমেটো, আলু এগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভাজবো। আজকে ধুন্দুল দিয়েই খুব মজা করে একটা ঝাল ঝাল করে তরকারি রান্না করতেছি। আর এই তো পেঁয়াজ, টমেটো, আলু যখন ভাজা হয়েছে, এখানে আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে ধনিয়া, স্বাদ মতো লবণ, আর ঝাল একটু বেশি দিয়েছি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন ভালো মতো কষানো হয়ে গেছে, আর আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে দিব, নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব, ভালো মতো জোশ করে নিব। যখন জোশ হয়ে যাবে তখন আমি এখানে ধুন্দুলটা দিয়ে দিচ্ছি। আর ধুন্দুলটা কিন্তু খুবই নরম একটা তরকারি, আর ধুন্দুল থেকে সবসময় পানি ছাড়ে, এজন্য ঝোল কম দিতে হয়। আর এই তো আমার রান্না একদম হয়ে আসছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখেন কতটা সুন্দর কালার এসেছে। আর নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি, বাস রান্না আমার কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন, আশা রাখি ভালো লেগেছে। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।